সো মাচ স্যার, থ্যাংক ইউ এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, রিয়েলি রিয়েলি। আমরা কালকেই আসছি। তাহলে রিদিমা সব ডান? না, এত সহজে সবকিছু ডান হতে পারে না। কাল সকালে কাউকে কিছু না জানিয়ে আরোকে বোর্ডিং স্কুলে পাঠাতে পারলেই আমার শান্তি। তুমি একদম চিন্তা করো না রিদিমা, এবার আমরা যা প্ল্যান করেছি না সাকসেসফুল হবে। হোপ সো। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখো, আরো যেন ওর ফোনটা কিছুতে খুঁজে না পায়, আর এটাও যেন জানতে না পারে যে আমরা ওর ফোনটা লুকিয়ে রেখেছি। মামুনি আর অভি আঙ্কেল আমার ফোন লুকিয়ে রেখেছে, তার মানে মাম্মামের প্ল্যান ওরা সবটা বুঝে গেছে। এবার আমি কি করব? এবার দেখে আরোহী তুমি কি করো। এই যে এত মা 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 বলে এত লেকচারবাজি করতে, এখন দেখি তোমার মাতৃত্বের টান কিভাবে তোমাকে আরোর কাছাকাছি পৌঁছে দিতে পারে। চান্সই নেই, নো চান্স। ওরা জানতেই পারবে না যে আরুকে আমরা শহরের ভেতরে কোনো বোর্ডিং স্কুলে দিচ্ছি না বাইরে। এমন জায়গায় পাঠাবো না যে অনি আর আরোহী পুরো দুনিয়া তোলপাড় করে খুঁজলেও খুঁজে পাবে না। এবার কি হবে মাঙ্কু? আমি কি করব? কি করে সবটা মাম্মামকে জানাবো? আমাকে যে ওরা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে, সত্যি সত্যি আমাকে নিয়ে গেলে তো আমার আর কারোর সাথে দেখা হবে না, আমার আর মাম্মাম পাপার কাছে ফিরেও যাওয়া হবে না। এবার আমি কি করব? ভয় পাস না আরু, তোর মাম্মাম বলেছিল না ভয়কে জয় করতে হয়, দুষ্ট লোকদেরকে পানিশ করতে হয়। ভয় পেলে একদম চলবে না, বুদ্ধি করে লড়াই করতে হবে। এখন তুইও তাই করবি। মামুনি আর অভি আঙ্কেল ঘুমিয়ে পড়লে ভালো করে তোর ফোনটা খুঁজবি, ওরা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, খুঁজলে ঠিক পেয়ে যাবি। তারপর ফোন করে মাম্মাম পাপাইকে সবটা জানিয়ে দিবি, তাহলেই তো মাম্মাম পাপাই তোকে নিতে চলে আসবে। এখন আমাকে মামুনি আর অভি আঙ্কেলের ঘুমিয়ে পড়ার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, এবার মেয়েকে ডাকো, রিবারে ঘুম পাড়া, আর তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল বেরোনো আছে। একদম দাঁড়াও। আরো আরো মামুনিদের বুঝতে দেওয়া যাবে না আমি যে সব জেনে গেছি। মামুনি আমাকে ডাকছিলে? ও হ্যাঁ, আমি ডাকছিলাম তোমাকে। শোনো না, বলছি তোমার তো এখন স্কুলের প্রজেক্ট নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তাহলে ভিডিও করার ঝামেলাও নেই তোমার, আর ঘরে শুয়ে লাভ নেই, বুঝেছো? তুমি এই ডিভানে শুয়ে পড়ো, আমি তোমার সমস্ত জিনিসপত্র এখানে শিফট করে দেবো, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো, কাল সকালে তো আমার স্কুল আছে, উঠতে হবে। ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। গুড নাইট বেটা। গুড নাইট মামুনি। গুড নাইট বেটা। অভি আঙ্কেল আর মামুনি ঘুমিয়ে পড়লেই ফোনটা খুঁজে পাপাইকে ফোন করব। ঘুম ভাঙলেই আরও কেন ফোন ধরলো না এটা নিয়ে উনি টেনশন করবেন। এখন ওনার ঘুম দরকার ভালোভাবে।
ফোন ধরছে না। ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, আমার ফোন শুনতে পাচ্ছে না। কি করব আমি এবার? আমার তো ওয়েট করলে চলবে না, যেভাবেই হোক মাম্মামের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কি করে যাবো একা একা এত রাতে? আগেরবার আমি বাড়ি থেকে পালিয়ে পাপায়ের থেকে অনেক দূরে চলে গেছিলাম। এবার আমাকে এখান থেকে পালিয়ে পাপায়ের কাছে যেতে হবে। ভয় পেলে হবে না, গাড়ি করে তো আমি যাতায়াত করেইছি, রাস্তাও চিনি। আমি হেঁটে হেঁটে মাম্মাম পাপায়ের কাছে যাব। না হলে কাল সকালবেলা মামুনি আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে। আরো কি হয়েছে আরোহী? আরো আরো কিচ্ছু হয়নি, আরো ঠিক আছে। আরোহী, আরো কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, আরো ঠিক আছে। আরোহী, আপনি ঘুমিয়ে পড়ুন, আরো ঠিক আছে। আরো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আরো কিচ্ছু হয়নি। কিসের আওয়াজ হলো? কিন্তু একদম না তোর মম্মির মতো দেখতে লাগছিল। বলছি তো তোরা ভুল দেখেছিস। বস্তির কি ওর মন হতে যাবে কেন? কি হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করুন, আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এইভাবে কথা বলে সেটা আমি বরদাস্ত করব না। তাহলে কি আমি ভুল করলাম? নিজের সন্তানকে মাথায় করে রাখতে কি অনেক ক্ষতি করে? ভুল নয়, পাপ করেছিস তুই বিদিশা, মহাপাপ করেছিস। অনুর সাথে খারাপ ব্যবহার করে ওকে কষ্ট দিয়ে ওকে ব্যবহার করে তুই মহাপাপ করেছিস। অনেক ঠিক বলেছে, এটা তোর কর্মের ফল। যা ভুল তুই করেছিস অনির সাথে আর আরোহীর সাথে, সেই ভুলের শাস্তি আজ তুই পাচ্ছিস এই দেবাংশুর বাড়িতে চাকর হয়ে। আর সব থেকে বড় অন্যায় তো তুই আরুর সাথে করেছিস। অতটুকু একটা শিশু, তাকে তুই জোর করে ওর মাম্মামের কাছ থেকে কেড়ে নিয়েছিস। মহাপাপ করেছিস তুই, আরুর সাথে মহাপাপ করেছিস। না না, আমি তো যা করেছিস একদম ঠিক করেছিস। তুই যা করেছিস তুই নিজের ফায়দার জন্য করেছিস, আর সেটাই উচিত। এই পৃথিবীতে সবাই নিজের ফায়দার জন্য যা করার করে। এই পৃথিবীতে সবাইকে নিজেরটা বুঝে নিতে হয়, কেউ কারো কথা ভাবে না। কিন্তু অনি তো তোকে ভালোবাসতো বিদিশা, ও নিজের মায়ের থেকে তোকে কোনো অংশে কম ভালোবাসেনি। রুকমা মারা যাওয়ার পর অনি বা ও বাড়ির লোকজন সবাই তোকে আপন করে নিয়েছে। উনি নিজের মায়ের থেকে কোনো অংশে কম তোকে ভালোবাসেনি। তুই যখন যা বলেছিস বিদিশা, উনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারপরও তুই অনির এত বড় ক্ষতি করলি। কোনো ভুল করিসনি তুই। তুই রমিত রিয়াঙ্কার ফায়দার জন্য অনির ক্ষতি করেছিস। যদি এটা না করতিস তাহলে রমিত রিয়াঙ্কার স্বার্থ দেখা হতো না। আর তাছাড়া তুই তো জানিস তুই সৎ মা, তুই অনেক সৎ মা, তাই অনেক কোনোদিনই তোকে সবটা পেতে দিত না। তাই রমিত রিয়াঙ্কার ফায়দার জন্য তুই যা করেছিস বেশ করেছিস। তাই তুই অনেকে ঠকিয়েছিস আর বেশ করেছিস। না বিদিশা, তুই অনির ভালোবাসার মর্যাদা না দিয়ে ভুল করেছিস, অন্যায় করেছিস। কোনো ভুল করিসনি তুই। ওর কথা শুনিস না বিদিশা, তুই আমার কথা শোন। তুই যা করেছিস সব অন্যায় করেছিস। তুই ঠকিয়েছিস অনেকে, ওই বাড়ির সকলকে ঠকিয়েছিস। বিদিশা, স্বার্থের জন্য কোনো অন্যায় করতে তুই কোনোদিন পিছপা হসনি আর ভবিষ্যতে হবি না। চুপ চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। না 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 না, আমি নিজেকে যত বোঝাবার চেষ্টা করি না কেন, আমি জানি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি পাপ করছি। আজ আমার সন্তানরা আমাকে মা বলে পরিচয় দিতে চায় না। রমি বিয়ে করার
সাথে সাথে আমাকে আমাকে পর করে দিয়েছে। ওরা কেউ আমাকে ভেতর থেকে ভালোবাসে না, কিন্তু আমার অনি কোনোদিন আমার খারাপ চায়নি। আমার অনি কোনোদিন আমার হাত ছেড়ে দিয়ে আমার পাশ থেকে সরে যায়নি, যেটা আমার রমি আর রিয়াঙ্কা করেছে। অথচ আমি অনির একটার পর একটা ক্ষতি করেছি, অন্যায় করেছি, আমি মস্ত বড় ভাব করেছি। নিজের সন্তানটা কোনোদিন আমাকে ভালোবাসেনি। ওদের কাছে আমি টাকার খনি ছিলাম, হ্যাঁ, শুধুমাত্র টাকার খনি। ওরা আমার কাছে টাকা চেয়েছে, আর আমি দিনের পর দিন ওদের জন্য অন্যায় করে ওদের টাকার জোগান দিয়েছি। যেদিন সেটা পারিনি, ওরা আমার পাশ থেকে সরে গেছে। ওরা কোনোদিন আমাকে ভেতর থেকে ভালোবাসেনি। কিন্তু আমার অনি আমাকে সত্যি ভালোবাসতো। আমার অনি আমাকে সত্যি ভালোবাসতো। আর সেই অনিকে আমি এত কষ্ট দিয়েছি। আমার অনির প্রাণ, আমার অনির জীবন আরুকে আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। আরু এত ছোট্ট একটা বাচ্চাকে আমি এত কষ্ট দিয়েছি। না না বিদিশা, না, কিছুতেই না, কিছুতেই না। আরুকে আমি আর এত কষ্ট পেতে দেবো না, কিছুতেই দেবো না। আমি আরো একে পছন্দ করি না, কিন্তু আরো আমার অনি, ওরা আমার আপনজন, ওরা আমার প্রাণ। মাম্মা, আমার খুব ভয় লাগছে। এই জায়গাটা কি স্কেয়ারি, এখানে কেউ নেই, আমার না খুব ভয় করছে। মাম্মা, ভয় কেন করছে মা? কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার সঙ্গে। আমার হাতটা শক্ত করে ধরো। তোমায় বলেছি না, আর বিপদের সময় ভয় পেতে নেই, বিপদের মোকাবিলা করতে হয় মা। চলো ওটাও, বাড়ি ফিরতে হবে তো। মাম্মা, আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, এসো আরো। তুমি যে আমার মা। Mamam! 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 রিদিমা, আর ওয়েট করবো না, একবার ব্লিডিং শুরু দিয়ে দিই, তারপরে একদম চুপ করে যাবে, একদম শান্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে। চুপ। একটা চিৎকার করলে কিন্তু তোমার এমন চোট মারবো, কথা বলা বন্ধ হয়ে যাবে। আমার মনে
আছে আরুর খুব বিপদ হয়েছে কিচ্ছু হয়নি আরোহী, আরুর কিচ্ছু হয়নি, রিল্যাক্স আরোহী, আপনি শান্ত হন, কিচ্ছু হয়নি আরু। আমার মন বলছে আরুর বিপদ হয়েছে, আমাদের যেতে হবে, চলুন আরুর বিপদ হয়েছে। আরোহী, আপনি একটা দুঃস্বপ্ন দেখেছেন, আপনি দুঃস্বপ্ন দেখেছেন। আরুর কিচ্ছু হয়নি, আমি আপনাকে বলছি। আপনার কাল সকালে তো আমরা আরু স্কুলে যাব, তখন আপনি আরুকে দেখবেন। আরুর কিচ্ছু হয়নি, শি ইজ ফাইন। ট্রাস্ট মি আরোহী, আরুর কিচ্ছু হয়নি, আমি বলছি আপনাকে। আরুর কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি, আমি বলছি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। কিচ্ছু হয়নি আরু, কিচ্ছু হয়নি আরু, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। তুমি দেখো ঠাকুর, আমার মেয়ের যেন কোনো বিপদ না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন ওকে খুব শিগগিরই বাড়ি ফিরিয়ে আনতে পারি। তুমি দেখো ঠাকুর। মিস্টার ঐশ্বরী, আরও তো স্কুল শুরু হয়ে গেছে, এখন গিয়ে তো কোনো লাভ নেই, মানে দেখাও তো হবে না। কি করি বলুন তো? আপনার যখন এতটাই টেনশন হচ্ছে, আপনি ওকে একবার ফোন করে দেখুন না। হ্যাঁ ঠিক বলেছেন, একবার ফোন করেই দেখি বলুন। হ্যালো, হ্যাঁ আমি আরোহী রায় চৌধুরীর মা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ মিসেস রায় চৌধুরী বলুন, আপনার নাম্বার আমার সেভ করা আছে। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আজকে না আরুর সাথে আমাদের দেখা হয়নি, মানে উই আর লেট, তো স্কুলে ঢোকার আগে আরুর সাথে একবার দেখা হলো না। আপনি যদি পারমিশন দেন তাহলে কি একবার আমরা আরুর সাথে কথা বলতে পারি, মানে টিফিন পিরিয়ডে যদি আসি একবার কথা বলি। কিন্তু মিসেস রায় চৌধুরী, আরও তো আজকে স্কুলে আসেনি। স্কুলে আসেনি মানে? মিস্টার ঐশ্বরী, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি শিওর কিছু একটা গন্ডগোল হয়েছে। আরও ফোন সুইচ অফ বলছে, অথচ কাল রাতে আরও আপনাকে আমাকে এতবার ফোন করছে, ওর এতগুলো মিস কল। আমার মনটা খুব ডাকছে, কিছু একটা খারাপ হয়েছে। আপনি রিধিমা বা অভিকে একটা ফোন করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে ফোন করে দেখছি, দাঁড়ান। রিধিমার ফোন তো সুইচ অফ বলছে। আমি একটা কাজ করছি, আমি বরং অভিরূপকে একবার ফোন করে দেখি। হ্যাঁ, পাওয়া গেল? ফোন ধরলো? অভিরূপের ফোন নট রিচেবল বলছে। সরস্বতী, আরো শরীর টরীর খারাপ হলো না তো? মানে কোনো গন্ডগোল হলো না তো? টেনশন হতে প্রচন্ড। আমার মনে হয় আমাদের একবার অভি আর রিধিমাদের ফ্ল্যাটে গিয়ে দেখা উচিত। আমাদের এক্ষুনি যাওয়া উচিত সেখানে, চলুন। চলুন। কি তালা ঝুলছে, আরো কি তাহলে কোথায় গেল ওরা? নিচে সিকিউরিটি আছে না? চলুন গিয়ে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। একটা ইনফরমেশন লাগতো। ফ্ল্যাট নাম্বার A6, অভিরূপ বর্মন আর রিধিমা সেনের ফ্ল্যাট। ওনারা ওই ফ্ল্যাটেই থাকেন, ওনাদের ফ্ল্যাটে তালা ঝুলছে। আপনি বলতে পারবেন ওনারা কোথায় গেছে? A6 তো? হ্যাঁ হ্যাঁ। ওনারা তো সকালবেলায় বাড়ি সেই চলে গেছেন। হোয়াট? হ্যাঁ, আপনার নাম কি আরোহী রায়চৌধুরী? হ্যাঁ আমি আরোহী। কেন বলুন? এটা রিধিমা ম্যাডাম আপনার জন্য লিখে দিয়েছেন। কি লেখা আছে এদের দেখুন তো। রিধিমা আর অভি আরোকে নিয়ে শহর ছেড়ে চলে গেছে মিস্টার রায়চৌধুরী। হোয়াট? কি বলছেন আপনি? দিন আমাকে দিন দেখি। আরোহী, তোমায় আর বিরক্ত করব না আমি আরোহী। এতদিন আমি যেতে পারিনি, কিন্তু এইবার আমি ফাইনালি সাহস করে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি অনেক দূরে। তুমি তোমার সন্তান আর অনিকে নিয়ে ভালো থেকো। আমি তোমাদের আর বিরক্ত করব না। তোমাদের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ইতি রিধিমা।